नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो झिंगेर एकटी नतुनत्व रेसिपि। तो चलुन देखे नेওয়া যাক आमी किभाबे झिंगेर এই रेसिपि बानिये निচ্छि। एखाने आमी 4খানা झिंगे निয়েছি, परिमाणे 400 ग्राम होबे। झिंगेगुलो आमी प्रथमे चेखे निয়েছি, तारपर छालगुलो छाड़िये निচ্ছি। झिंगे रान्ना करार समय प्रथमे चेखे निते हय तेतो किना, सेइभाबे केटे निते हय। यदि तेतो हय सेटा बाद दिए दिते हय। तो एखाने आमी पुरो झिंगेगुलोर छालगुलो छाड़िये निয়েছি, एरपर आमी कुचि कुचि करे केटे नेब। झिंगेर এই रेसिपिटा एकबार बानिये देखुन, गरम भाते आर किछुई लागबे ना। सम्पूर्ण निरामिष এই रेसिपि এইভাবে একবার রান্না করে দেখুন। খুব কম তেল মশলায় এই রান্নাটা হয়। এখানে ঝিঙেগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। झिंगेगुलो काटा हয়ে গেছে, এরপর আমি ধুয়ে নিলাম। ধুয়ে আমি জলটা ঝরতে দিয়েছি, কারণ ঝিঙেতে খুব জল বেরোয়। কড়াই চাপিয়ে সরষের তেল দিয়ে দিলাম 1 চামচ। এই রান্নাটায় 1 চামচ তেলেই রান্নাটা হয়ে যায়। এরপর দিয়ে দেব অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এরপর কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। झिंगेगुलो बेश किछुक्षण नाड़ाचाड़ा करे नेब। एरपर दिए दिलाम परिमाण मतो नुन। नुनटा देखे शुने दिते हबे, कारण झिंगे अनेकटा झिंगे अल्प एकटू हये जाय, जल बेरिये जाय। एरपर कम आँचे ढाका दिए रेखे देब। मोटामुटी 5 থেকে 6 मिनट आमी कम आँचे ढाका दिए रेखे देब। कम आँचे ढाका दिए रेखे देওয়ার पर एखाने आमी एकटा मशलार पेस्ट बानिये निচ্ছি। নিয়ে নিলাম 1 চামচ কালো সরষে, 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। पेस्ट आमी सिले बेटे निয়েছি, कारण अल्प एकटू मशला। এইদিকে ঝিঙের ঢাকাটা খুলে নিলাম, দেখলাম জলটা বেশ খানিকটাই রয়েছে। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে জলটা আমি শুকনো করে নেব। কিছুক্ষণ গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে এরপর বেটে রাখা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। झालटा आपनारा परिमाण मतो देবেন। आमी एखाने 4টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব, যাতে জলটা আরেকটু শুকনো হয়ে যায়। আর এটা একটু রসা রসা খেতেই বেশি টেস্ট হয়। জলটা মোটামুটি শুকনো হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এই ঝিঙের তরকারি খেতে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল ঝিঙের একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি। আমার এই ঝিঙের তরকারি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন।